রূপ না দেখে সুন্দর একটি মনের মানুষের সাথে সম্পর্ক করুন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি গরুর তেহারি রান্না করব, এটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে অল্প সময়ে তেহারিটা আমি কিভাবে রান্না করলাম সব কিছু রেডি করে নিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম, পাত্র মানে হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি সরিষার তেল আর রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, আর হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়ে, লাল লাল করে ভাজবো না, অল্প ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে হচ্ছে গরুর মাংসটাকে কেটে ধুয়ে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে হালকা গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো আধা ঘন্টা বা 10 মিনিট হালকা গরম পানির মধ্যে মাংসটা ভিজিয়ে রাখলে মাংসটা অনেক ভালো হয়, অন্যরকম হয় টেস্টটা। ফ্রিজের মাংসটা বিশেষ করে এটা করে দেখবেন আপুরা, অবশ্যই বলবেন যে আপু কী বলেছিল। আর হচ্ছে আমি এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি অন্যান্য যা কিছু আছে সবই আস্তে আস্তে দিয়ে দিব। আর হচ্ছে একটু পানিও দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। আর হচ্ছে ধুয়ে রাখা যে মাংসটা, গরুর মাংস, এই মাংসটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব। আর বিরিয়ানির জন্য আমি বাইরের কোনো মশলা দিব না, এটা নিজের হাতে বানানো মশলা দিব। এখানে কাঁচামরিচ ভেঙে তারপর আমি দিয়ে দিলাম। ঘরে থাকা যে মশলাটা আমি রেডি করে রেখেছি, এই মশলাটার মধ্যে হচ্ছে জায়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ আর হচ্ছে এলাচ, সাদা এলাচ যেটা, আর দারুচিনি। এই মশলাটুকু দিয়েই আমি আজকে তেহারি রান্না করব। এটা হচ্ছে তেহারি রান্নার জন্য আমি নিয়েছি মাংসটা। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি, 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, আর হচ্ছে এই যে ঘরে থাকা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটাই এখন দিয়ে দিলাম। তারপর আর হচ্ছে তেহারির মাংসটাকে এমন করে সেদ্ধ করলে তেহারিটা খেতে ভালো হয়, যাতে একদম সফট হয়ে যায় মাংসটা। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেলেই তেহারিটা ভালো হয় খেতে। এখন এই তো নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আবারও 1.5 কাপের মতো গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। অল্প আছে মাংসটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন চালটাকেও আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর একটা ঝরা দিয়ে রেখেছি। এখন আমি এই মশলা মাংসর মধ্যে চালটা দিয়ে একটু ভেজে নেব। আর হচ্ছে ভিউয়ার্স, আমার মতো এভাবে কে কে রান্না করেন তিহারি একটু কমেন্টে জানাবেন। মাংসটাকে উঠিয়ে রেখে মশলার মধ্যেও চালটাকে কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি দেখেছি 2ভাবে রান্না করেই দেখেছি, একরকমই হয়, একদম ঝরঝরে হয়। এই অবস্থায় এখন আমি চালটাকে এই মাংস মশলার মধ্যে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আসলে মুরগির মাংস হলে উঠিয়ে নিলেই ভালো হয়, গরুর মাংস তো উঠিয়ে না নিলেও চলে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, মানে ভালো হবে ইনশাল্লাহ। তো এই তো এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব চালটা মশলা আর মাংসের মধ্যে। ভেজে নিয়ে অপর চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। যে পরিমাণ চাল নিয়েছি আমি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব, পানি আর দুধ দিয়ে দিব। পানি আর দুধ দিয়ে মিলিয়ে আমি কতটুকু দিলাম দেখতে থাকুন। এই তো গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম আমি এইখানে মানে অর্ধেকের প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি। 1 কাপ পানি আমি রেখেছি দুধের জন্য, ওইটাতে গুঁড়া দুধ আমি মিলিয়ে রেখেছি, ওইটাও আমি এখন দিয়ে দিব। আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর লবণটা আমি প্রথম যেভাবে দিয়েছিলাম ওইটাই আছে, আর লবণ দিতে হবে না। আমি চেক করে দেখে নিয়েছি, একবারেই আমি মানে সব কিছুর আন্দাজেই লবণ দিয়ে দিয়েছি। আর এখানে যা আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে আমি হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। হাফ চা চামচেরও একটু কম, আসলে আমরা যেহেতু ঘরে খাবো এটা অল্প কেওড়া জল দিলেই ভালো হয়, বাইরেরটার মতো এত ফ্লেভারের দরকার নেই আমার মনে হয়। আর দিয়েছি 1 চা চামচ চিনি, জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য। এখন একটু ঘি দিয়ে দিলাম, তারপরেই তো উল্টে পাল্টে নিয়ে এটাকে আবারও একটু 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তারপর হচ্ছে আমি একটু আম কেটে নেব। এই আমটা শাওয়ার নেওয়ার আগে খেয়ে তারপর শাওয়ার নিতে চলে যাব, নামাজ পড়ে তারপর খেতে আসব। আজকে শুক্রবার দিন, তাই হচ্ছে সবাই বাপ ছেলেরা নামাজে চলে গেছে। এখন মাশাল্লাহ সবাই আসলে একসাথে সবাই খেতে বসবো। তো আমটা কেটে নিয়েছি, এটা হচ্ছে আমরুপালি।
তো এই তো আবার যে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আবার উল্টে পাল্টে দিলাম। দেখেন মাশাল্লাহ একদম ঝরঝরে, আর লবণ সব কিছুতে একদম স্বাদে গন্ধে পারফেক্ট। এখন এই তো বসে খেয়ে নিচ্ছি, সবাই একসাথে খেতে বসলাম। এই ছিল আজকের আমার ভিডিও। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।